রাতের অন্ধকার সব কিছু ঢেকে রেখেছে। গ্রামের একা পথ ধরে হেঁটে যাচ্ছিল রাহুল। বাতাসে অদ্ভুত কাঁপন এবং কেবল দূরের কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসছিল। হঠাৎ সে দেখল পথের একপাশে ছায়ার মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে। কাছে গেলে সে টের পেল ছায়ার মুখে চরম ভয়ঙ্কর হাসি। রাহুলের হৃদয় দৌড়ে বেড়াচ্ছিল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পায়ে যেন জমে গেছে। ছায়ার অদ্ভুত হাত যেন বাতাস ছাড়াই তাকে স্পর্শ করল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বরও তার গলায় আটকে গেল। চোখের সামনে সব কিছু কেটে গেল। ঘরে ঢুকতে গিয়ে সে দেখল নিজের ঘর ফাঁকা, কিন্তু দেওয়ালে অজানা রক্তের লাল অক্ষরে লেখা, এখন থেকে তুমি আমার। রাহুল চেষ্টা করল পালাতে, কিন্তু রাতের অন্ধকারে তার ছায়া যেন নিজের থেকে আলাদা হয়ে ভয়ে নাড়া দিচ্ছে। রাতের কোলাহলে আর কোনো সঙ্গী নেই, শুধু ভয় এবং অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে খুঁজে পেল ঘরের বিছানায় অচেতন অবস্থায়। কিন্তু তার ছায়া ছিল ঘরে নয়, দরজার বাইরে, ধীরে ধীরে হাসছে।